নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে, ডিএ আপডেট নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এইবার কিন্তু বৃহত্তর আন্দোলন হতে চলেছে। টোটাল ডিসেম্বর মাস ধরে সংগ্রামী যৌথ মঞ্চের কিন্তু অনেক অনেক কর্মসূচি পালন করতে চলেছে ডিসেম্বর মাসে, অর্থাৎ বিরাট কিন্তু আপডেট উঠে আসলো। সব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্ধিত ডিএ নিয়ে বিরাট ঘোষণা সরকারি কর্মচারীদের, ডিসেম্বরে হবে বড় একটা খেলা। ভারত আন্তর্জাতিক ফের রাজ্য সরকারের গলায় কাটা হয়ে দাঁড়ালো ডিএ। নতুন করে বকেয়া এবং বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাংলার সরকারি কর্মচারীরা। নতুন করে নবান্ন অভিযানে ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। হ্যাঁ, ঠিকই শুনছেন। এর পাশাপাশি তারপরও সরকার যদি কোনো রকম পদক্ষেপ না গ্রহণ করে তাহলে কলকাতা শহর অবরুদ্ধ করারও হুঁশিয়ারি দিয়েছে কর্মীদের সংগঠন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 53% ডিএ পান, আর রাজ্য সরকারকে এখনো 14% হারে ডিএ দেওয়া হচ্ছে। অর্থাৎ কেন্দ্রের সাথে বাংলার ডিএর ফারাক 39%। ফলে এহেন অবস্থায় নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ডিসেম্বর মাসে টানা কর্মসূচির ডাক। এই বিষয়ে রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান সহ একাধিক গুচ্ছ দাবিতে 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে। টানা 3 দিন সেই বিক্ষোভ কর্মসূচি চলবে, আর দাবি পূরণ না হলে প্রতি বছর 3 দিন সেই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। এছাড়া তিনি আরও বলেছেন, 2025 সালে 27শে জানুয়ারি বেলা 12টায় সুবোধ মল্লিক স্কোয়ার জমায়েত করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেখান থেকে তারা শহীদ মিনারে মিছিল করে যাবে, সেখানে সমাবেশ করা হবে। অর্থাৎ নতুন বছরের ডিএ ইস্যুতে শহরে বড় কিছু হতে পারে, সেটার আকার ইঙ্গিতে বুঝে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এখন আরও একটা প্রশ্ন জাগছে যে নতুন বছরে কি ডিএ বাড়াবে সরকার? এদিকে রাজ্য যদি 3% ডিএ বাড়ায় তাহলে তাদের ডিএর পরিমাণ 17% হবে। সূত্রের খবর, নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। সেটা 25শে ডিসেম্বর, কিন্তু গত বছরের মতো এবছরে কিন্তু 25শে ডিসেম্বর কিন্তু ডিএ ঘোষণা করতে পারে। যদিও রাজ্য সরকার এখনও সরকারিভাবে কোনো কিছু বলেনি, বা সূত্র মারফত খবর যে জানুয়ারিতে, বা মানে ডিসেম্বরে যদি না হয় তাহলে জানুয়ারিতে আর কি 25শে ফার্স্টে হয়তো কিছুটা অন্তত দেবে। একবারে 39% ডিএ তো পূরণ তো অবশ্যই করবে না, ওই 2-3% হয়তো দিতে পারে। তবে আন্দোলন করতে হবে, আন্দোলন না করলে দেবে না, আন্দোলন করলে তাহলে হয়তো দেবে। তো এটা হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।